আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, উচ্চতর ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অনুশীলনী 10.1-এর 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার এবং 4 নাম্বার। চলো তাহলে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, আমরা 3 নাম্বার প্রশ্নটি প্রথমে সমাধান করব। দেখো, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে 1 + x² টু দি পাওয়ার 8। তাহলে আমাদের যে প্রশ্নটি রয়েছে সেখানে সর্বোচ্চ সূচক আমরা দেখতে পাচ্ছি 8, অর্থাৎ এটাকে আমি প্যাসকেলের ত্রিভুজ দিয়েও করতে পারি, এটাকে দ্বিপদী উপপাদ্যের সাহায্যেও করতে পারি। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দিয়ে করতে পারবা, সমস্যা নেই। সো আমি যে ম্যাথটি করব সেখানে আমি ত্রিভুজ বিধি ব্যবহার করে এই ম্যাথটি করব। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা একটু ত্রিভুজ বিধি দেখি। দেখো, আমি তোমাদের সামনে যে ত্রিভুজ বিধিটি দেখাচ্ছি এখানে আমি 9 পর্যন্ত সূচক ব্যবহার করছি। যেমন দেখো, যদি আমি 9 পর্যন্ত সূচক ব্যবহার করি তাহলে আমাদের ক্রম হবে 10টি। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 9 পর্যন্ত নিছি কারণ আমরা পরের যে ম্যাথটি করব 4 নাম্বার, সেখানে আমাদের 9 পর্যন্ত করতে হবে এই জন্য। সো আমি এরকম করে প্যাসকেলের ত্রিভুজটি অঙ্কন করে নিছি। আমাদের যে সূচক আছে এখানে 8, তাহলে আমাদের 9 নম্বর যে ক্রমটি রয়েছে সেই 9 নম্বর ক্রমটি আমরা ব্যবহার করব। দেখো, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই ক্রমটি আমরা ব্যবহার করব। যেহেতু আমাদের বলছে এখানে 4টি পদ পর্যন্ত নির্ণয় করতে, সুতরাং আমরা আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আমরা, দেখো আমি কিভাবে লিখি। সো প্রথমে তুমি 1 লিখবা, প্লাস তারপরে কি করবা বন্ধুরা, তারপরে যে এখানে 8 রয়েছে 8 লিখলা, 8 লেখার পর ইন্টু দিলা, ইন্টু দেওয়ার পর আমাদের যে প্রথম পদ রয়েছে, দ্বিতীয় পদ রয়েছে, সেই দ্বিতীয় পদটি আমরা লিখব, লিখে তারপরে 1 বসাবো, প্লাস এবার আমরা এখানে 28 লিখব, ইন্টু দিয়ে দ্বিতীয় পদটি লিখব। এবার সূচক আমরা বাড়াবো, প্রথমবার 1 নিছি, এবার 2 নেব, প্লাস 3টি পদ কিন্তু হলো। 4টি পদের জন্য আমাদের 4 নম্বর যে পদ, দেখো এখানে 56 রয়েছে, 4 নম্বর পদে 56, তাহলে 56 আর আমাদের দ্বিতীয় পদ হচ্ছে x², সো তারপরে উঠবে হচ্ছে কিউব। এরকম করে আমরা করব, কিন্তু আমাদের যেহেতু 4টি পদ বের করতে বলছে সুতরাং আমরা 4টি পদ লিখছি। দেখো 1 2 3 4। এবার 1 প্লাস, দেখো 8 আর এখানে x² থাকে, তাহলে 8x² এখানে হয়, প্লাস এখানে 28 আর x⁴, 28 x⁴, প্লাস এখানে 56 x⁶। এই হলো আমাদের 4টি পদ। সো আমরা 4টি পদ আমরা এখানে বের করে নিলাম। এখন আমাদের বলছে যে আমাদের যে এই প্রশ্নটির উত্তর যেটা আমরা বের করলাম, এটা দিয়ে আমাদের বলছে যে 1.01 টু দি পাওয়ার 8, এইটাকে আমরা এই সূত্রে প্রয়োগ করে এটার মান নির্ণয় করব। তাহলে দেখো বন্ধুরা, আমাদের প্রশ্নেও কিন্তু সূচক 8 আছে, এখানেও 8 আছে। তাহলে আমরা যদি এখন একটা জিনিস কল্পনা করি, দেখো 1 প্লাস, ধরো এখানে লিখে এরকম করে 1 + x² টু দি পাওয়ার 8, আর এখানেও আছে 8, তাহলে এটা সমান সমান হয়। যেহেতু দুইটারই সূচক হচ্ছে 8, তাহলে 8 কেটে দিলাম আমরা, তাহলে হলো হচ্ছে 1 + x² সমান সমান 1.01। সো 1.01 আমরা যদি 1 কে ওই পাশে পার করে দিই, 1.01 - 1, তাহলে x² সমান হয় হচ্ছে 0.01। তাহলে x = 0.01, এরপরে বর্গ দিই, বর্গমূল, তাহলে বর্গমূল চিহ্ন দিলে হবে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, √0.01। দেখো 0.1 হয় বন্ধুরা, দেখতে পাচ্ছ 0.1। তাহলে x এর মান কত হবে? 0.1। তাহলে x এর জায়গায় আমরা 0.1 এখানে বসাতে পারি। সো আমি যদি এখানে লিখি যে এখন x
এর পরিবর্তে 0.1 বসাই, তাহলে আমাদের প্রশ্নটি হচ্ছে 1.01 তারপর 8। সো আমরা এটাকে ভেঙে লিখতে পারি 1 প্লাস এক্স এর জায়গায় 0.1 তারপরে 8। সো আমরা এই যে সূত্রটি ব্যবহার করছি এখানে 1 প্লাস 8 এক্স স্কোয়ার 28 এক্স টু দি পাওয়ার 4 56 এক্স টু দি পাওয়ার 6, এখানটায় আমরা এক্স এর মান শুধুমাত্র বসাবো। তাহলে দেখো এখানটায় আমরা শুধুমাত্র এক্স এর মান বসাচ্ছি। তাহলে দেখো এই যে আমাদের কাছে আছে 1, এখানে 1ই থাকবে, প্লাস পরে হচ্ছে 8 থাকবে, ইন্টু দিই এক্স এর মান হচ্ছে 0.1, তাহলে 0.1 তারপরে স্কোয়ার উঠবে, প্লাস এবার হচ্ছে 28 এক্স এর মান হচ্ছে 0.1 তারপরে 4, প্লাস এবার হচ্ছে 56 ইন্টু এক্স এর মান হচ্ছে 0.1 টু দি পাওয়ার 6 প্লাস ডট। সো আমরা মানগুলি বসালাম। এইবার আমরা করব কি, প্রথমে তো 1ই হয়, প্লাস এবার দেখো 0.1 এর উপর স্কোয়ার, 0.1 এর উপর স্কোয়ার, তার সাথে আবার 8 গুণ। তুমি এটা একবারে সাইন্টিফিক ক্যালকুলেটরে করবা, না হলে একটু ঝামেলায় পড়বা। দেখো একবার কিভাবে উঠাবা, প্রথমে 8 লিখে ইন্টু দিয়ে ব্র্যাকেট, দেখতে পাচ্ছ, ব্র্যাকেট দিয়ে 0.1 হোল, অর্থাৎ ব্র্যাকেটটা শেষ করে দিয়ে উপরে স্কোয়ার। দেখো 0.08 হয়, প্লাস এবার 8, তাহলে এইটা, তাহলে 28 গুণন ব্র্যাকেট 0.1 হোল টু দি পাওয়ার 4, তাহলে 4 বসালে দেখো কত হয়, 2.8 10 টু দি পাওয়ার -3। তাহলে এটাকে আবার তোমার ক্যালকুলেশন, যেহেতু আমাদের সাইন্টিফিক চলে আসছে, এই জন্য আমরা কি করব বন্ধুরা, দেখো এখানটায় আসছে হচ্ছে 2.8 গুণন 10 টু দি পাওয়ার -3। সো এই যে দশমিক সংখ্যা আছে আর এখানে -3 আছে, তাহলে 28 এটা লিখে এই দুটা, যেহেতু আমরা দুইটা সংখ্যা অলরেডি লিখছি আর এখানে আছে 3, তাহলে এই দশমিকটা, এই যে দশমিকটা রয়েছে এই দশমিকটা 3 ঘর সামনে বসবে। তাহলে 3 ঘর সামনে বসলে কি হবে, আরো দুইটা শূন্য হবে, তাহলে 0 0 পয়েন্ট। এখন দেখো আমাদের হয়ে গেল যে 0.0028। তাহলে আমরা এখানটা সমান লিখতে পারি 0.0028 প্লাস, এবার আমাদের এইটা আমরা করব। সো প্রথমে 56 গুণন 0.1 টু দি পাওয়ার 6, দেখো 6 আসলে কত হয় বন্ধুরা, আমরা আরেকবার লিখি, হয় হচ্ছে 5.6 গুণন 10 টু দি পাওয়ার -5। এই দশমিকটা কত ঘর সামনে আসবে, 5 ঘর, তাহলে 5 ঘর সামনে আসলে, এই দশমিক যদি 5 ঘর সামনে আসে তাহলে কিন্তু 0 0 0 0 বসায়া 5 বসাতে হবে। দেখো এখন 5 ঘর হলো, 1 2 3 4 5, এই যে 5 ঘর সামনে আসলো, এটাই হচ্ছে আমাদের, তাহলে 0.000056। সো এটা লেখার পর আমরা এই সব কয়টা মানকে যোগ করব। দেখো আমি যোগ করতেছি, 1 প্লাস 0.08 প্লাস 0.0028 প্লাস 0.0000456। এবার যোগ দাও, যোগ দিলে হয় 1 পয়েন্ট, দেখো বন্ধুরা 1.08 1.08286 প্রায়। প্রিয় বন্ধুরা দেখো 4 নাম্বার প্রশ্নের ক নম্বরে বলছে যে 1 - 2x হোল টু দি পাওয়ার 5, এখানে সূচক 5 হিসেবে ব্যবহার করা আছে। তাহলে এটা আমি ইচ্ছা করলে
প্যাসকেলের ত্রিভুজ দিয়েও করতে পারি এবং দ্বিপদী উপপাদ্যের সাহায্যেও আমরা এটা করতে পারবো। সো তোমাদের সহজ হবে হচ্ছে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করো, সেটা করলেই তোমাদের বরঞ্চ সহজ হবে। দেখো আমি দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে এটাকে করতেছি। তাহলে এটার সূচক যেহেতু 5, তাহলে আমরা প্রথমে এই 1 নম্বর করতেছি, তাহলে 1 - twice x হোল টু দি পাওয়ার 5। তাহলে আমরা সূচক লিখব, প্রথমে সূচক লিখে 0। এটা তোমাকে বলছে হচ্ছে 3টি পদ নির্ণয় করতে, সো 3টি পদ পর্যন্ত করলেই হবে। একটু ফাঁক রেখে 1, আরেকবার ফাঁক রেখে একটু ফাঁকা জায়গা রাখবা। সো 1 2 3টি পদ, এই 3টি পদ করার পরে তুমি রেখে দাও। এখন হচ্ছে আমাদের যে দ্বিতীয় পদটি রয়েছে, দেখো দ্বিতীয় পদ হচ্ছে -2x, তাহলে প্রথমে -2x লিখব, তারপরে আমরা 0 উঠাবো। এবার ইন্টু দিয়ে -2x লিখব, তারপরে 1, এবার -2x, তারপরে হচ্ছে 2 প্লাস ডট ডট ডট, যেহেতু 3টি পদ বলছে সো 3টি পদ লিখতেছি। এখন দেখো এটার মান হচ্ছে 1, আর এখানে কার উপরে সূচক হিসেবে 0 যদি থাকে সেক্ষেত্রে 1 লেখা যায়, প্লাস এখানটায় হচ্ছে 5 আর এখানে হচ্ছে -2, তাহলে -2x এরকম করে রেখে দাও। এবার 5 ইন্টু, দেখো নিচে হচ্ছে 2 রয়েছে, তাহলে 1 পর্যন্ত গেলে 2 1, আর এখানে 4, আর এখানটায় হয় মাইনাস মাইনাসে প্লাস 4x স্কোয়ার, 2 2 4। এবার আমাদের এখানে হয় 1 - 10x, এখানটায় দেখো এখানে হয় হচ্ছে 5 2 10, 4 10 40, তাহলে প্লাস 40x স্কোয়ার। এই যে এটাই হচ্ছে আমাদের প্রথমটার সলিউশন। এখানে বন্ধুরা ডট ডট দিবা, একটু কষ্ট করে ডট ডট দিবা, প্লাস ডট ডট, সরি এখানে মাইনাস হবে বন্ধুরা। এবার হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্ন। সো খ নম্বরে বলছে যে 1 + 3x টু দি পাওয়ার 9। তাহলে আমাদের যেহেতু সর্বোচ্চ সূচক 9 আছে, তাহলে 9 0, আবার আমাদের প্রথম পদ হচ্ছে 3x, তারপরে 0 প্লাস 9 1, দ্বিতীয় পদ হচ্ছে 3x, তারপরে আমরা 1 উঠাবো সূচক হিসেবে, তারপরে 9, যেহেতু 3টি পদ তাহলে এই পর্যন্ত করলেই আমাদের হয়ে যাচ্ছে। এখন আমাদের কি করতে হবে, দেখো 9 0, এখানে 1 আর এখানটাও 1, প্লাস এখানে 9, এখানে হচ্ছে 3x, প্লাস এবার 9 × 8 2 × 1, আর এখানে হয় 9x স্কোয়ার, প্লাস তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 3 নং 27x, প্লাস এখানটায় আমরা যদি কাটাকাটি করি 4 2 8, 4 নং 34 34, আর হচ্ছে 9 গুণ দিই, দেখো 34 গুণ 9, 34 গুণ 9 দিলে হচ্ছে 324, তাহলে 324x স্কোয়ার প্লাস ডট ডট। এই যে আমাদের খ নম্বর প্রশ্নটিও হয়ে গেল। সো তুমি এই প্রশ্নটি সলিউশন করার জন্য ত্রিভুজ বিধি অথবা প্যাসকেলের যে ত্রিভুজ বিধি রয়েছে সেটাও করতে পারো, এবং দ্বিপদী উপপাদ্যের সাহায্যেও করতে পারো। দ্বিপদী উপপাদ্য সাহায্য করলে ছোট হয় ম্যাথটি, আর যদি প্যাসকেল দিয়ে করো একটু বড় হয়, কারণ প্যাসকেলের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি অনেকগুলো সংখ্যা লিখতে হয়। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং তার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটি চেপে দাও যাতে আমার ভিডিওটি সবার আগে দেখতে পারো। আজকে এই পর্যন্তই, সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।